পুলিশ লুকিয়ে চুরিয়ে এসছিল হাওয়াই চটি পরে, কানে দুল, ছেঁড়া জিন্সের প্যান্টুল, আর ওই কোলে মার্কেটের শিয়ালদার চোরেদের মতন গেঞ্জি। যদি সুস্থ থাকতে চান, যদি নিজেকেও বাঁচিয়ে রাখতে চান, আমাকেও বাঁচিয়ে রাখতে চান, যাতে অন্তত কয়েক মাস পরে আবার এই ইন্টারভিউটা করতে পারেন, তাতে আপনার কি মনে সন্দেহ আছে যে রাষ্ট্রপতি শাসনের দরকার নেই? এখানে পশ্চিমবঙ্গকে পাকিস্তানি নাগরিকদের চাষ করার উর্বর জমিতে পরিণত করেছে তৃণমূল কংগ্রেস। আগে করেছিল সিপিএম, এখন করেছে তৃণমূল কংগ্রেস। এটা ছক, এজেন্টের কাজ করছে সব। তাদের সেই জেহাদিদের বার করতে হবে খুঁজে খুঁজে। মোদি সেই দায়িত্ব নিয়েছে। এতটা পশ্চিমবঙ্গতে বেড়ে গেছে যেই নিয়ে স্লিপার সেলস বিভিন্নভাবে কিন্তু এইখানে অ্যাক্টিভিটি হচ্ছে, সেই জন্য এই ধরনের ঘটনা পশ্চিমবঙ্গতেও ঘটে। আমরা দাঁড়িয়ে আছি নিউ মার্কেট চত্বরের ঠিক সামনে, যার পাশে কিন্তু নিউ মার্কেট স্টেশন, এবং আমরা ঠিক দেখাতে চলেছি যে আমার পিছনে এখানে কিন্তু বিজেপির যে কর্মকর্তারা আছে তারা কিন্তু চলে এসেছেন, এবং এনাদের যে দাবি যে পশ্চিমবঙ্গের মধ্যে পাকিস্তানের যে সকল নাগরিকরা আছেন তাদেরকে কিন্তু ফিরিয়ে পাকিস্তানের মধ্যে পাঠিয়ে দিতে হবে, এবং তা কিন্তু পুলিশকেই দায়িত্ব নিয়ে এই কাজ করতে হবে। এবং সেই দাবিতেই কিন্তু তারা আজকে ডিসি সেন্ট্রাল ঘেরাওয়ে কর্মসূচি নিয়েছেন, এই কর্মসূচি ডাক দিয়েছেন, কারণ তারা বিশ্বাস করছেন যে পুলিশই একমাত্র পারবে যে পাকিস্তানের যে নাগরিকরা আছে তাদেরকে পাকিস্তানেই পুনরায় ফিরিয়ে দিতে। আপনারা আগে কথা বলে নেব যে তাদের বাকি বক্তব্যগুলি কি, চলুন জেনে নেওয়া যাক। পাকিস্তানি নাগরিক যারা রয়েছে তাদেরকে ফেরত পাঠাতে হবে, এবং তাদেরকে বেছে চিহ্নিত করতে হবে তো পুলিশকেই, তার প্রশাসনকেই, সেইটা তাদের করতে হবে। আমাদের হচ্ছে খোঁজো, ধরো, ফেরত পাঠাও। আচ্ছা, আমরা এরকম জানতে পারা যাচ্ছে যে এরকম অনেক মহিলা আছে যাদের স্বামী পাকিস্তানি, এবং তারা ভারতবর্ষে এখানে বিয়ে করার পর এখানে আছেন, তারা সন্তান প্রসব করেছেন, এবং এখানেই তারা কি ভারতবর্ষের নাগরিক? তারা ভারতবর্ষের নাগরিক না হলে পাকিস্তানের নাগরিক যারা রয়েছেন তাদের ফেরত যেতে হবে। পশ্চিমবঙ্গে যদি সুস্থ থাকতে চান, যদি নিজেকেও বাঁচিয়ে রাখতে চান, আমাকেও বাঁচিয়ে রাখতে চান, যাতে অন্তত কয়েক মাস পরে আবার এই ইন্টারভিউটা করতে পারেন, তাতে আপনার কি মনে সন্দেহ আছে যে রাষ্ট্রপতি শাসনের দরকার নেই? এখানে মনে হচ্ছে আপনার কি মনে হয়? সাধারণ মানুষের তো তাই মনে হচ্ছে। মুর্শিদাবাদ দাউ দাউ করে জ্বলছে। এখানে রাজ্যের মুখ্যমন্ত্রী সেটাকে চেপে দেওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছেন, যে চেপে রাখতে হবে। যেমন মুর্শিদাবাদে ধর্ম দেখে খুন হয়েছিল, কাশ্মীরেও তাই হয়েছিল। কিন্তু কাশ্মীরের ঘটনাতে কখনো বিরোধী দল যারা রয়েছে, কেন্দ্রের বিরোধী দল যারা রয়েছে, তাদেরকে কাউকে কেন্দ্র চেপে ধরে রাখেনি না ঢুকতে দেবো না বলে। কিন্তু এই রাজ্যে যে তৃণমূলের সরকার চলছে, এখানে যখন বিরোধী আমরা, আমাদের সেই মুর্শিদাবাদে যাওয়া থেকে এবং মিডিয়াকেও ঢোকা থেকে ওখানে আটকে রেখেছিল। শুধু তাই নয়, গভর্নর যখন যাবেন বলেছিলেন, আপনার যদি মনে থাকে, যে মুখ্যমন্ত্রী গভর্নরকে পর্যন্ত বলেছিলেন আমি যাইনি, আপনিও যাবেন না। মোস্ট প্রবলি আজকে বোধহয় মুখ্যমন্ত্রী গেছেন। কয়েক মাস পর যখন প্রায় রাষ্ট্রপতি শাসন চালু হওয়ার উপক্রম, তখন মুখ্যমন্ত্রীর ঘুম ভেঙেছে। পুলিশ ওখান থেকে যারা শামশেরগঞ্জের, ধুলিয়ানের ওই দাস পরিবারের যারা ছিলেন, যাদের আজকে হাইকোর্টে যাবার কথা ছিল, তাদেরকে হাইকোর্টে যাতে না যেতে পারে তার জন্য পুলিশ কিডন্যাপ করতে এসেছিল। পুলিশ লুকিয়ে চুরিয়ে এসেছিল হাওয়াই চটি পরে, কানে দুল, ছেঁড়া জিন্সের প্যান্টুল, আর ওই কোলে মার্কেটের শিয়ালদার চোরেদের মতন গেঞ্জি এই পরে পুলিশ এসেছিল, যাতে তারা সবাই ভাববে কিডন্যাপ হয়ে গেছে। আসলে পুলিশ তুলে নিয়ে গিয়ে মুখ্যমন্ত্রীর কোলে বসিয়ে দিতে চেয়েছিল, যে মুখ্যমন্ত্রীর পায়ে পড়ে ওরা যেন আবার কাঁদতে শুরু করে, সেই রাস্তায় ওদের ভয় দেখানো হতো। দিয়েছি আমাদের সরকার। পুলিশ মন্ত্রীর নাম কি শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার? তা তো নয়, পুলিশ মন্ত্রীর নাম মমতা ব্যানার্জি। দাঙ্গাও বাঁধিয়েছে মমতা ব্যানার্জি। এখন ওই কুমিরের কান্না কাঁদতে গেছে 20 দিন পরে, সাধ্য শান্তি হয়ে গেছে, বাৎসরিকে যেতে পারতো একেবারে। বর্তমানে আমরা দাঁড়িয়ে আছি ডিসি সেন্ট্রাল অফিসের বা ডেপুটি কমিশনার অফিসের ঠিক সামনে। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিজেপি কর্মীরা আছে, তারা কিন্তু ডিসি সেন্ট্রালের যে ঘেরাও করার কর্মসূচি নিয়ে কিন্তু এখানে এসেছেন, এবং এখানে আমরা দেখতে পারবো যে ডিসি সেন্ট্রাল অফিসের ঠিক সামনে যে পুলিশ আছে, সেই পুলিশ কিন্তু ব্যারিকেডের মাধ্যমে তাদেরকে ঘিরে রেখেছে, এবং তার সামনে কিন্তু যে বিজেপি কর্মকর্তারা আছে তারা কিন্তু এখানকার যে সেন্ট্রাল অফিস আছে, ডিসি সেন্ট্রাল অফিস আছে, তা কিন্তু ঘেরাও করছেন। তাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে পাকিস্তানের যে নাগরিকরা ভারতবর্ষে এখানে থাকছে বা পশ্চিমবঙ্গে থাকছে, তাদেরকে কিন্তু ভারতবর্ষ থেকে পুনরায় পাকিস্তানে ফিরিয়ে দেওয়ার একটা ব্যবস্থা করতে হবে। সেই উদ্দেশ্যে কিন্তু তারা বর্তমানে এই কর্মসূচি গ্রহণ করেছেন। তাদের বক্তব্য যে অন্যান্য রাজ্যে এখানে
এই যে পাকিস্তানিদেরকে পুনরায় ফিরিয়ে দেওয়ার জন্য যে ব্যবস্থা পুলিশ করতে শুরু করে দিয়েছে, সেই ব্যবস্থায় যেন আমাদের ভারতবর্ষের পশ্চিমবঙ্গের বিভিন্ন যে রাজ্য পুলিশ আছে তারাও কিন্তু এটা করে, এবং সেই বক্তব্য বা সেই দাবি নিয়ে কিন্তু তারা আজকের এই কর্মসূচি গ্রহণ করেছেন। দেখুন, এটা দেশের ব্যাপার, এটা দেশের আন্দোলন। ভারতবর্ষ থেকে পাকিস্তানি হাটাও, বাংলাদেশি হাটাও, এই তো আমাদের কথা। এখানেতে আপনাদের সম্মতি থাকবে যে হ্যাঁ আমিও আছি, আমিও তো ভারতীয়। চলে এসছে ডিসি সেন্ট্রাল অফিসের ঠিক সামনে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিজেপির যে কর্মকর্তারা আছেন তারা কিন্তু পাকিস্তান বিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে চলেছেন, এবং যে পাকিস্তানের যারা আছেন তারা কিন্তু তাদেরকে যাতে ভারতবর্ষ থেকে বিতাড়িত করা হয় সেই উদ্দেশ্যে তারা কিন্তু এই ডিসি সেন্ট্রাল অফিস কিন্তু ঘেরাও করছেন, এবং সেই উদ্দেশ্যে কিন্তু তারা এখানে চলে এসেছেন। আপনি ক্যামেরাম্যানকে বলবো যে এই সেন্ট্রাল চিত্রগুলি দেখিয়ে দেওয়ার জন্য। সেটা মমতা ব্যানার্জি সরকার জানে, এবং মমতা ব্যানার্জি ভালো উত্তর দিতে পারবে কেন রয়েছে না, কেন এদেরকে তুলে পুরো ছুঁড়ে ফেলে দেওয়া উচিত পাকিস্তানে। আজকাল আমাদের 28 জন হিন্দু ভাইরা খুন হলো এই মৌলবাদীদের জন্যে, এই তৃণমূল সরকারের জন্যে। এই যারা আছে নেতৃত্ব দিচ্ছে ভারতবর্ষে বিরোধীদের চক্রান্তর জন্যে আমাদের 28 জন হিন্দু ভাইরা খুন হলো। আপনি কি বলতে চাইছেন যে পশ্চিমবঙ্গের মধ্যে যে রাজ্য সরকার আছে সেই সরকারকে পাকিস্তানিদেরকে এখানে থাকার জন্য অনুমতি দিচ্ছেন বা সাহায্য করছেন? ইনি তো সহযোগিতা করছেন, ইনি তো করছেন আর আগামী দিন করবে। এনাদেরকে বলার সাথেও এনারা কেন করছে, কেন করছে না? যদি না করে তাহলে আমরা আইনটা আমাদের হাতে নিয়ে যেটা করার আমরা করব। কিন্তু বার্তা এটা দিতে চাই, পশ্চিমবঙ্গের সরকার আমরা যেহেতু ধর্মী দলের পতাকা নিয়ে রেখেছি, তাও আমরা কিন্তু ভারতবর্ষে আর এই পশ্চিমবঙ্গের মানুষ, কোনো পাকিস্তানি স্টুডেন্ট হোক যেই হোক, কোনো ব্যক্তিকে রাখা যাবে না। যদি হয় তাহলে তার বিরুদ্ধে গিয়ে আমরা যা করার আছে করব। রাজ্য সরকারের পক্ষ থেকে তো বিভিন্ন অনেকে এরকম বলে থাকে যে হিন্দুত্ববাদীদেরকে জিহাদি বলা হয় বা জিহাদের সঙ্গে তুলনা করা হয়। আপনি কি বলবেন সেই বিষয়ে? দেখুন, পশ্চিমবঙ্গের সরকার কিন্তু সেইভাবে কাজ করে না। না হলে রোহিঙ্গা এতটা পশ্চিমবঙ্গতে বেড়ে গেছে, যেই নিয়ে স্লিপার সেলস বিভিন্নভাবে কিন্তু এইখানে অ্যাক্টিভিটি হচ্ছে, সেই জন্য এই ধরনের ঘটনা পশ্চিমবঙ্গতেও ঘটে। আমি বলবো কেন্দ্র সরকারকে কি কেন্দ্র সরকার পুরোটা দবাও দিক, এইখানে পুরো প্রেশার দিক। পশ্চিমবঙ্গের সরকার প্রত্যেকটা পাকিস্তানি ব্যক্তিকে কিন্তু এখান থেকে না সরালে আমরা কিন্তু রাস্তায় নেবে যা ভাঙচুর করার আছে করব। 40 বছর ধরে পাকিস্তানিরা, রোহিঙ্গারা, জিহাদিরা, জামাতিরা পশ্চিমবঙ্গে থাকতে পারত? আনসারুল্লাহ বাংলা টিমের একজন জঙ্গি সে দুটো ভোটার কার্ড নিয়ে পশ্চিমবঙ্গে ঘোরাফেরা করতে পারত? পুলিশ তো করবে না, পুলিশের চরিত্র বুঝতে হবে। পুলিশ তো তৃণমূলের এখন উর্দিধারী তৃণমূলের একটা শাখা সংগঠন হিসেবে কাজ করছে। পুলিশ করবে না বলেই তো আজকে বিজেপির সর্বস্তরের নেতৃত্ব, কর্মীবৃন্দ তাদেরকে রাস্তায় নেমে পুলিশকে তার রাজধর্ম পালনের দায়িত্বটা বুঝিয়ে দিতে হচ্ছে, তাই আমরা পথে নেমেছি। আচ্ছা, পাকিস্তানে এরকম অনেক মহিলা আছে যারা কিন্তু ভারতবর্ষে পাকিস্তানিদের বিয়ে করে থাকছে এবং ভারতবর্ষে সন্তান প্রসব করছে এবং সেখানে সন্তান লালন পালন করছে। কেন করতে যাবে? আমার প্রশ্ন এটা হচ্ছিল কেন আপনি রাজ্য সরকারের কি এখানে কি কর্মসূচি? যত পাকিস্তানি ধরা পড়ছে সবই তো পশ্চিমবঙ্গ থেকে ধরা পড়ছে। এটা কেন হচ্ছে? পাকিস্তানের সাথে তো পশ্চিমবঙ্গের বর্ডার নেই। তার মানে পশ্চিমবঙ্গকে পাকিস্তানি নাগরিকদের চাষ করার উর্বর জমিতে পরিণত করেছে তৃণমূল কংগ্রেস। আগে করেছিল সিপিএম, এখন করেছে তৃণমূল কংগ্রেস। এখানকার পুলিশকে বারবার, পুলিশের যে রাজনীতিকরণ হয়েছে আমরা বারবার বলতাম, সেই রাজনীতিকরণের ফলশ্রুতি আপনারা দেখতে পাচ্ছেন না, যে গোটা রাজ্য জুড়ে কার্যত পুলিশ একদম উঠে পড়ে কার্যত পাকিস্তানিরা উঠে পড়ে নেমেছে যে আমাদেরকে রক্ষা করতে হবে। আপনি চান না পার্ক সার্কাস, মেটিয়াবুরু যেই সব অঞ্চলে ঘরে ঘরে আপনি দেখতে পাবেন এই ধরনের জঙ্গি জামাতিগুলো বসে রয়েছে। সেই যে ঘটনা ঘটেছিল তার মধ্যে কিন্তু ভারতের হিন্দুদের কিন্তু একটা টার্গেট করে কিন্তু মেরে ফেলা হয়েছিল। হিন্দু হচ্ছে তারা কি হিন্দু নয় সেই জিজ্ঞেস করে কিন্তু তাদেরকে মেরে ফেলা হয়েছিল, এবং তারপর থেকে আমরা দেখতে পাচ্ছি ভারতের হিন্দুত্ববাদী নেতারা এবং বিভিন্ন হিন্দুরা কিন্তু জেগে উঠেছে এবং তাদের বক্তব্য যে এখানে পাকিস্তানের যে ভারতবর্ষের যে পাকিস্তানের যে নাগরিকরা আছে তাদেরকে কিন্তু বেরিয়ে যেতে হবে, এবং সেই কর্মসূচি কিন্তু এক এক করে কিন্তু কেন্দ্র সরকারের মাধ্যমে নেওয়া হয়েছে। প্রথমে কেন্দ্র সরকার কিন্তু পাকিস্তানের সাথে যে সিন্ধু চুক্তি আছে তা কিন্তু বাতিল করে, এবং পরবর্তীকালে তার পাল্টা হিসেবে কিন্তু পাকিস্তান আর সিন্ধু আমাদের যে ভারতের আকাশপথ, ভারতের জন্য যে ভারতের এয়ারলাইন্স আছে পাকিস্তানের আকাশপথ কিন্তু ব্যবহার করতে দেবে না, এটা বলা হয়। এবং তার পরবর্তীকালে যে ভারতের পক্ষ থেকে যে ব্যবস্থা নেওয়া হয়
বা যে নির্ণয় নেওয়া হয় তার মাধ্যমে এটা জানা যায় যে পাকিস্তান যে নাগরিকরা ভারতে কিন্তু বসবাস করে তাদেরকে কিন্তু পুনরায় পাকিস্তানের মধ্যে ফিরে যেতে হবে এবং সমস্ত রাজ্যকে কিন্তু সেই নির্দেশ দেওয়া হয়। ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি যে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে কিন্তু পুলিশরা সেই কর্মসূচি কিন্তু শুরু করে দিয়েছে এবং পশ্চিমবঙ্গেও যাতে অন্যান্য রাজ্যের মতো পাকিস্তানিদেরকে খুঁজে বার করা হয় এবং খুঁজে বার করে তাদেরকে পাকিস্তানে ফেরানোর ব্যবস্থা করা হয়, সেটার জন্যই কিন্তু বিজেপির পক্ষ থেকে ডিসি সেন্ট্রাল ঘেরাওয়ের এক কর্মসূচি নেওয়া হয়েছে। আমাদেরকে সরাসরি কিন্তু আপনারা সেই চিত্রগুলি দেখিয়ে দেবো। ক্যামেরায় অভিষেকের সঙ্গে আমি অনিকেত, আপনারা দেখছেন বিগ নিউজ কলকাতা।